জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। আইনজীবী স্বরূপ কান্তি নাথ জানান, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি আরও জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষের আইনজীবীরা ধর্মীয় রীতিনীতি পালন ও খাদ্য অভ্যাস অনুযায়ী খাবার, কারাগারে চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদন করেন। আদালত শুনানি শেষে 3টি আবেদন মঞ্জুর করেন। হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা নৈতিকতা যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 6-এ জামিন শুনানি করেছিলাম, সেটা আদালত নামঞ্জুর করেছেন। সেই আদেশের এগেইনস্টে আমরা মহানগর দায়রা আদালতে একটা মিসকেস ফাইল করেছি। সেই মিসকেসটি আগামীকাল ধার্য রেখেছেন মহানগর দায়রা আদালত। কারাগারে নেওয়ার আদেশ দেওয়ার পরেও প্রায় 2 ঘণ্টা ধরে চিন্ময় দাসের প্রিজন ভ্যান ঘিরে রাখে ভক্তরা। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাট কলেজে মতবিনিময় সভায় যোগদান করে তিনি একথা জানান। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে দিয়ে। এস এম তানবীর, মাই টিভি নিউজ ডেস্ক।